আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। আমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। মোর প্রিসাইসলি আমি একজন সক অ্যানালিস্ট। তার পাশাপাশি এডুকেশনাল ইনস্টিটিউটে আমি কন্ট্রাকচুয়াল লেকচারার হিসাবে কর্মরত আছি। আমি কামরুল একাডেমিতে অ্যাজ এ ইনস্ট্রাক্টর সাইবার সিকিউরিটি কোর্সগুলোর ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। এটা আমার শর্ট ডিসক্রিপশন। আমি আপনাদের কাছে কিছু কোশ্চেন করতে চাই আর কি ফার্স্ট থেকে। আপনারা হচ্ছে সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্কিং নিয়ে কেউ আগে কখনো কাজ করেছেন, বা আপনাদের নলেজ কেমন আছে? তার মানে এ থেকে জেড পর্যন্ত শেখান শুরু থেকে। মানে সাইবার সিকিউরিটির শুরু থেকে বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। তাইলে মনে করেন এটা আরো সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই। কারণ আমরা তো জি, আমরা ফার্স্ট থেকে অনেকেই তো আছে জানে না। জি জি জি, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে আমাদের যে সেশনটা হচ্ছে আমরা সিএসএ কোর্স নিয়ে। এখন সিএসএ কোর্সটা কি, বা সিএসএ কি? আমরা যেহেতু সাইবার সিকিউরিটি, আমি ধরে নিচ্ছি যে আপনারা সাইবার সিকিউরিটি সম্পর্কে একেবারেই হচ্ছে জানেন না। তো সেই হিসাবে যদি আমি ওই হিসেবে ধরে নিই, তাহলে আমি বেসিক থেকে যদি বলি, আমরা সাইবার সিকিউরিটি বলতে কী বুঝি? যে অনলাইন জগতে আমরা যখন সিকিউরিটি প্রদান করি বা সিকিউরিটি পাই, মানে কি অনলাইন জগতে আমরা যেমন অফলাইন জগতে এটিএম এর বাহিরে কি আমরা দারোয়ান রেখে দিই না? তার মানে কি, এটিএমের ভিতর, এই এটিএমের বাইরে দারোয়ান থাকে এই জন্যই যাতে ভিতরের টাকা কেউ চুরি করে না নিয়ে যায়। তাহলে কি সাইবার সিকিউরিটি বলতে আমরা এক কথায় সহজ ভাষায় বলতে পারি কি, অনলাইন জগতে যারা সিকিউরিটি প্রদান করে, যারা নিরাপত্তা প্রদান করে, যারা এই এই বিষয়ক কাজ করে, তাদেরকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বলা হয়। এবং এই ক্ষেত্রে সাইবার সিকিউরিটির বিভিন্ন পথ আছে বা বিভিন্ন গলি আছে। যেমন একটা বড় নদী থেকে কিন্তু অনেক ছোট ছোট নদী যায়, তাই না? অনেক ছোট ছোট নদী উৎপন্ন হয়। তেমন একটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট থেকে, এই নামটা থেকে অনেকগুলো হচ্ছে পাথের দিকে আমরা আগাতে পারি। যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আমরা জানি, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার, বাট বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের ইঞ্জিনিয়ার। সেভাবেই সাইবার সিকিউরিটির বিভিন্ন সেক্টর আছে। তার মধ্যে আমরা মেজরিটি মেজরিটি আমরা দুই দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে হচ্ছে রেড টিম বলা যায়, আর একটা হচ্ছে ব্লু টিম। এখন তার আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা, মানে কেউ কি বলতে পারবেন যে হ্যাকার, যারা হ্যাক করে আর কি, হ্যাকার কয় ধরনের? যে কোনো একজন। তিন ধরনের। তিন ধরনের। আচ্ছা গ্রে, রেড, ব্ল্যাক, রেড। আচ্ছা, আসলে আমরা, হ্যাঁ, এটা উত্তর সঠিক হয়েছে যে তিন ধরনের, বাট নামটা একটু আলাদা হবে। গ্রে, ব্ল্যাক আর হোয়াইট, এই ইয়েস। তিন। জি। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। ইসলাম। আহ, ভাইয়া, যদি কষ্ট করে মানে কোশ্চেনগুলা আপনারা একটু চ্যাটে লিখে রাখেন, আমি আসলে মানে আমার কি বলবো, সেশন শেষের দিকে আমি সব কোশ্চেনের একটা একটা করে সিরিয়াল বাই সব অ্যান্সার দিয়ে দিব। কোনো সমস্যা নেই, যদি আপনার কিছু মনে না করেন। আপনারা যাদের যা কোশ্চেন আছে সব কিছু আপনারা চ্যাটে লিখে দিতে পারেন। বা যদি চ্যাটে লিখতে মানে বেশি বড় কোশ্চেন হয়, তাহলে সেশন শেষে আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারিংয়ে আমরা একটা কিছু পার্ট রাখবো 10-15 মিনিটের। সেই সময় আপনাদের যত কোশ্চেন আছে আমরা সব কিছু আমাকে জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি। আমি আগে প্রথমে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিই প্রথমের দিকে, যে আমরা জানি হ্যাকার কিন্তু তিন ধরনের। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, একটা হচ্ছে গ্রেট হ্যাকার, আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এখন ব্ল্যাক হ্যাট হ্যাকার তো মানুষের ক্ষতি করার জন্যই হ্যাক করে। গ্রে হ্যাট কি, মাঝে মাঝে ক্ষতি করার জন্য হ্যাক করে মজার ছলে, আবার মাঝে মাঝে তারা হচ্ছে ইনকাম সোর্সের জন্য বা চাকরি করে, বা এমনও আছে যারা ফ্রিল্যান্সিং করে, তারাও হচ্ছে মানে তারা ভালো কাজও করে, খারাপ কাজও করে, এরকম। আর কি হোয়াইট হ্যাট হ্যাকার মানে কি, যারা অ্যাকচুয়ালি যারা জব পারপাসে নিজের পুঁজি করার জন্য, বা অন্য কোনো কোম্পানিকে বা নিজেকে বা অন্য কারো সম্পত্তি বা অন্য কাউকে, অন্য কারো ওয়েবসাইটকে সুরক্ষিত করার জন্য কাজ করে, যারা অ্যাকচুয়ালি ভালো ভালো হ্যাকার, তাদেরকে বলে কি হোয়াইট হ্যাট হ্যাকার। আর আমরা যে কোর্সটা, আপকামিং কোর্সটা যে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, আমাদের কোর্সটা কিন্তু হোয়াইট হ্যাকের উপরই। আমরা কিভাবে
নিরাপত্তা প্রদান করব, না গ্রে হ্যাট হ্যাকারে, না হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকারে। আমরা যেহেতু হোয়াইট হ্যাট হ্যাকার সম্পর্কে জানলাম, এখন হোয়াইট হ্যাকার কিন্তু আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রেড টিম আর একটা ব্লু টিম। আপনারা কি জানেন এই বিষয়ে? রেড টিমিং এর কাজ হলো ভাই অ্যাটাক, ব্লু টিম হচ্ছে ডিফেন্ডিং, আর একটা মাঝে আছে বোধহয় পার্পল। হ্যাঁ, পার্পল টিমের কাজ বলতে পারবেন কাইন্ডলি? ভাই এটা দুটাই করে। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন মনে এখন দেখা যাচ্ছে তাই না? জি ভাই দেখা হ্যাঁ, যাচ্ছে। এখন ইনফিনিটি স্ক্রিন হয়ে আছে। আমি আমার স্ক্রিন নিয়ে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে যে ভাইয়াটা বললেন, আমি নাম দেখিনি, ভাইয়া বললেন তিন রকমের টিম আছে, কি ব্লু টিম, রেড টিম আর পার্পল টিম। আমরা এই বিষয়ে যদি ছোট্ট করে আমরা জানতে চাই, তাহলে আমরা বলবো যে রেড টিম হচ্ছে যারা হচ্ছে টেস্টিং পারপাসে, মানে কোম্পানির পারমিশন নিয়ে তারা হ্যাক করার চেষ্টা করে, যারা টেস্টিং পারপাসে কোম্পানি ওয়েবসাইট বা নেটওয়ার্ককে বা সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করে পারমিশন নিয়ে, যে হ্যাঁ আমি আপনার পারমিশন নিচ্ছি, এখন আমি একটু হ্যাক করার চেষ্টা করে দেখবো যে আপনার ওয়েবসাইট বা আপনার সিস্টেমটা হ্যাক হয় কি না। যদি হয় তার মানে ভালনারেবিলিটিস আছে। ভালনারেবিলিটিস মানে কি, যে কোনো খুঁত আছে। তাহলে কি রেড টিমের কাজ আমরা জানলাম। এখন ব্লু টিমের কাজ কি? রেড টিম যখন অলরেডি টেস্ট করলো, টেস্ট করার পর তো অনেক কিছু বের হলো যে হ্যাঁ এই জায়গাটা, এই পোর্টটা হচ্ছে, যারা যারা কম্পিউটার সায়েন্সে তারা একটু বুঝবে ভালো, যে এই পোর্টে হচ্ছে ভালনারেবিলিটিস ছিল বা এই জায়গায় খুঁত ছিল। যেমন আমাদের বাসার যদি এই জানালাটা খোলা ছিল ওই জন্য চোর ঢুকতে পারছে, এটা যখন জানতে পারলো তখন কি ব্লু টিমকে বললো, যে ব্লু টিমকে বলা হলো যে এই এই বাসার এই জানলাটা খোলা আছে, এই জানলাটা তোমরা ঠিক করো, তাহলে কি চোর ঢুকতে পারবে না। তখন কি ব্লু টিম কি করলো, ওই ভালনারেবিলিটিস বা ওই রুমের ওই জানলাটা ঠিক করে দিল। এটা হচ্ছে দুই টিমের কাজ, মানে এক টিম হচ্ছে টেস্টিং পারপাসে হ্যাক করবে, রেড টিম। ভাইয়া কাইন্ডলি আপনারা যদি একটু মিউট করতেন, মানে শেফায়েত হোসেন ভাই বা বাকিরা যারা আছে তারা একটু কাইন্ডলি মিউট করে ফেলেন। ভাই ফোর্সফুলি মিউট করেন সবাই। থাক, সবাই নিজেরাই করবে, আমরা সবাই ভালো মানুষ, আমাদের ফোর্সফুলি করতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমি তাহলে আগে নেক্সট থেকে আগাই। সেটা হচ্ছে যে এখানে রেড টিম আর ব্লু টিমের কথা বলা হলো, এখন পার্পল টিমের কাজ কি? পার্পল টিম আমরা বলতে বুঝি যে দুই রকমেরই কাজ করে, তাই না? একজন ভাই বললেন আসলে দুই রকমের কাজ বলতে কি, দুই রকমের কাজ একসাথে করা যায় না। দুই রকমের দুই টিম যখন আমরা একসাথে কাজ করে তখন ওটাকে আমরা বলি পার্পল টিম। মানে ধরেন আমার টিম হচ্ছে, আহ, আমি হচ্ছে রেড টিমের, হ্যাঁ আমি হচ্ছে রেড টিমে, আর আমার হচ্ছে 4 জন মেম্বার আছে, আমি রেড টিমের ম্যানেজার, আমি আমার 4 জন টিম আছে তাদেরকে নিয়ে আমি হচ্ছে রেড টিমে কাজ করি। এখন ধরেন যে আচ্ছা আমি একটু মিউট করে দিই, ওটাই ভালো হবে সবার। আচ্ছা, এখন মনে হয় সবাই মিউট। আচ্ছা, এখন ধরেন যে যেমন হ্যাঁ শেফায়েত ভাই যে আছেন, হ্যাঁ এখন শেফায়েত ভাই হচ্ছে ব্লু টিমে কাজ করেন, ঠিক আছে? এখন শেফায়েত ভাই ব্লু টিমে কাজ করেন, তার মানে কি আমি রেড টিমে আর উনি ব্লু টিমে। এখন আমাদেরকে যা বলাই হলো আমাদের মেইন সাইবার সিকিউরিটি যে আমাদের কোম্পানির ম্যানেজার থেকে, যে তোমরা একসাথে কাজ করো, তোমরা একসাথে কাজ করো, আর একসাথে কিছু প্রজেক্ট দিয়ে দিল বা কোন একটা প্রজেক্ট দিয়ে দিল, এটা 1 মাসের মধ্যে এটা অডিট করে বা এইটা আমাকে রিপোর্ট জেনারেট করবা। তখন কি হবে, ব্লু টিম আর রেড টিম একসাথে কাজ করবে, একই টিমে কাজ করে, তখন যেই কাজটা হবে ওটা মানে যখন টিমটা গঠন হবে এটাকে বলে আমরা পার্পল টিম বলবো। এটার কাজ আসলে পরে আসে, এটা যখন আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকবো বা সাইবার সিকিউরিটিতে অলরেডি ইন্টার করব তখন এগুলা নিয়ে আমরা জানতে পারবো। এটা জাস্ট একটা ছোট একটা ইন্ট্রোডাকশন আর কি। আজকের ওয়েবিনারের যেই মেইন টপিকটা, যে আমরা যে কোর্স ইন্ট্রোডিউস করতেছি, যেই কমপ্লিট সার্টিফাইড সক অ্যানালিস্ট সার্টিফিকেশন, মানে সিএসএ কোর্স যেটা। এখন সিএসএ ফুল ফর্ম কি? এটা হচ্ছে সার্টিফাইড সক অ্যানালিস্ট।
এখন সকেরও একটা ফুল ফর্ম আছে যেটার নাম হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। আমরা যদি ছোট্ট করে গুগলে সার্চ করে দিই হোয়াট ইজ সক, দেখেন এখানে কিন্তু অলরেডি যে কোনো একটা জিনিস চলে আসে। আমি ছোট্ট যে কোনো একটা জিনিস বের করতেছি। এই দেখেন, what is SOC? A security operations center or SOC is a team of IT security professionals that protects the organization by monitoring, detecting, analyzing and investigating cyber threats. তার মানে কি আমরা বুঝে যাচ্ছি আমরা হচ্ছে মনিটর করব, ডিটেক্ট করব, অ্যানালাইজ করব এবং ইনভেস্টিগেট করব সাইবার থ্রেটগুলো। তার মানে কি আমরা ডিফেন্সিভ টিমে কাজ করছি, তাই না? আমরা তো কাউকে অ্যাটাক করছি না, আমরা অ্যাটাকগুলো থামাচ্ছি। তার মানে আমরা অলরেডি ব্লু টিমে কাজ করছি। সিএস এর ফুল কোর্সটা বা সিএস এর যে এক্সামটা সব কিছুই হচ্ছে ডিফেন্সিভ টিম নিয়ে। যারা অফেন্সিভ সম্পর্কে অলরেডি জানেন যে আইডি হ্যাক করা, সার্ভার হ্যাক করা, তাদেরটা আর আমাদের এই কোর্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তারা অফেন্সিভের মধ্যে পড়ে আর আমরা ডিফেন্সিভ কোর্সের দিকে আগাচ্ছি। এখন এই সিএসএ কোর্সটা আসলে কি? আমরা ইসি কাউন্সিলের কথা কে কে জানি? একটু কাইন্ডলি হাত তুলবেন, আমি একটু দেখতে চাই। জাস্ট হ্যান্ড রেজ করেন, আমি তাতে বুঝতে পারবো ইসি কাউন্সিল সম্পর্কে যারা জানি। আচ্ছা, দুইজন ভাই হাত তুলছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার মানে অলরেডি কিছু মানুষ আমরা জানি যে ইসি কাউন্সিল আসলে কি। ইসি কাউন্সিল পৃথিবীর প্রথম কোম্পানি, পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি যারা সাইবার সিকিউরিটির জন্য স্পেশালভাবে সার্টিফিকেশনস প্রোভাইড করতেছে। তারা ফার্স্ট সবার আগেই ইসি কাউন্সিলই শুরু করছে। যেমন ধরেন যে আমরা এসএসসি এইচএসসি এক্সাম দিই, এগুলোর যেমন আমাদের সার্টিফিকেশন থাকে, তেমন সাইবার সিকিউরিটির যে আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ওই ফিল্ডে আপনি যে পড়াশোনা করেছেন বা আপনি পারেন সেটার জন্য এক্সাম কিছু দিতে হয়। সেটা ইসি কাউন্সিল সর্বপ্রথম শুরু করেছে। আর ইসি কাউন্সিলেরই একটা ডিফেন্সিভ প্রোগ্রামের নাম হচ্ছে সিএসএ। আমরা যদি ইসি কাউন্সিলের মেইন ওয়েবসাইটে যাই, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু বলবেন, চ্যাটে জানাই দেন যে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে দেখা যাচ্ছে। এই যে ইসি কাউন্সিল আমরা মেইন ওয়েবসাইটে সিএস এর যদি পেজটাতে ঢুকি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা কি সার্টিফাইড সক অ্যানালিস্ট। যা গুগল করে পেয়েছি এখানেও সেই দেখা, মনিটর, ডিটেক্ট, প্রিভেন্ট অ্যান্ড ডকুমেন্ট সাইবার ইনসিডেন্টস। এখন আমরা এই এক্সামটার জন্য কেন পড়াশোনা করব, এই এক্সামটা বা এই কোর্সটা করে আমরা কি কি হতে পারবো, কি কি জিনিসে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমত আমি যেই পদে অলরেডি আছি সক অ্যানালিস্ট হিসাবে, সেই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা সক অ্যানালিস্ট। আর টায়ার 1 কি টায়ার 2 কি এগুলোর পরের ব্যাপার। তারপর আপনারা নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরে, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে, নেটওয়ার্ক ডিফেন্স অ্যানালিস্ট, তারপর সাইবার সিকিউরিটি ফরেনসিক্স, তারপর নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, ইভেন আরও বেশ কয়েকটা জবের নাম আছে। অত মানে কি বলবো, ডিফেন্সিভে এতগুলো জব, মানে ওগুলো বলে শেষ করা যাবে না। যদি আমি দু একটা আমরা আপনাকে এখানেও দেখাই, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন হয়তো। এটা আমি লার্নিং প্যাথ নিজের জন্য আর কি সেট করে রেখেছিলাম। এই দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। তার মানে কি সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর হিসেবে আপনি জব পাবেন। তারপর ডিজিটাল ফরেনসিক্স, এটা মানে এখনকার দিনে মানে সাইবার সেক্টরে ওয়ান অফ দ্য কি বলবো যে সবচেয়ে বেশি
পেইড এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা সেক্টর, যেখানে ডিজিটাল ফরেন্সিক্স এটা হায়ার লেভেলে পড়ে। ম্যালওয়্যার অ্যানালাইসিস, মানে ম্যালওয়্যার মানে কি, ভাইরাস। যে কোনো ধরনের ভাইরাস অ্যানালাইসিস করবেন, আপনারা জানবেন কিভাবে ম্যালওয়্যার তৈরি করা হয় বা কিভাবে আমরা এটা ডিফেন্ড করতে পারি। রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কিছু এখানে করানো হয়। আমরা যেটা যেমন সিএসএ করে আমরা ইনসিডেন্ট রেসপন্স সম্পর্কে জানবো। এখন নেটওয়ার্ক ফরেন্সিক্স, ইনসিডেন্ট রেসপন্স, এগুলা কী জিনিস, এগুলাতে আমি আসছি এখন। আমাদের এই কোর্সের জন্য আমরা যেই ডোমেইনটা তৈরি করেছি, এটা যেটা দেখতেছেন এই পেজটা, এটা হচ্ছে আমরা যে কোর্সটা করব সেটা ক্লাসগুলো কিভাবে আমরা সেট করব, কোন কোন মডিউলে কি কি থাকবে, কয়টা মডিউল সেট করব, এগুলো এখানে দেওয়া আছে। আর যে পাশের পিডিএফ এটা হচ্ছে অফিসিয়ালি ইসি কাউন্সিল থেকে প্রদান করা। ইসি কাউন্সিলের যে সিএস এর ভেন্ডর এক্সামটা দেওয়া হয়, ওই এক্সামে সিলেবাস কী কী থাকবে এটা আলাদাভাবে এক্সাম দিতে হয়। আমাদের সাকসেসফুলভাবে কোর্স শেষে আমরা এটারও একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? তখন আমাদেরভাবে আলাদাভাবে কন্ট্যাক্ট করবে যে কারা কারা এক্সাম দিতে চাচ্ছেন আপনারা সিএসএ, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা হচ্ছে সিএসএ এক্সামের জন্য তাদের ভাউচার তাদেরকে হচ্ছে আমরা প্রদান করার জন্য হেল্প করব। তার আগে আমাদের যে কোর্সের যা ওই এক্সামের যে মডিউল, সেখানে আমরা দেখতেছি কি 6টা ডোমেইন আছে। 6টা ডোমেইন মানে কি, এই পুরা সিলেবাসের মধ্যে 6টা ডোমেইন আছে। এই 6টা ডোমেইনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হবে ইসি কাউন্সিলের হিসাবে। কেন আমরা ইসি কাউন্সিলের হিসাবে আমরা করতেছি? আমরা তো হ্যাকিংও শিখতে পারতাম। কারণ কি, ইসি কাউন্সিলের যে সিএসএ এক্সাম বা ইসি কাউন্সিলের যে স্ট্যান্ডার্ডটা, এটা পুরো পৃথিবীতে ইন্টারন্যাশনালি রেকগনাইজড, আর ইন্টারন্যাশনালি সব জায়গায় অ্যাকসেপ্টেবল। প্রতিটা দেশে অ্যাকসেপ্টেবল। কোনো দেশ বলতে পারবে না বা কোনো প্রতিষ্ঠান বলতে পারবে না যে আপনি ধরেন সিএসএ সার্টিফাইড একজন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, কিন্তু আপনাকে সে চাকরি দিতে চায় না, যে না তুমি এলিজিবল না, বলতে পারবে না। আপনি অবশ্যই এন্ট্রি লেভেলের জবগুলোতে বা ইন্টারমিডিয়েট লেভেলের জবগুলোতে সিএসএ যদি সার্টিফাইড হন, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, আর আপনি আপনার ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। এটা কনফিডেন্স আপনাকে যোগাবে ডিফেন্সিভ টিমের ক্ষেত্রে। এখন আমরা জানবো যে 6টা ডোমেইন কী কী। ডোমেইনের মধ্যে প্রথম ডোমেইনটি আমরা আছে সিকিউরিটি অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট। সিকিউরিটি অপারেশনস বলতে কী বলছে আর ম্যানেজমেন্ট বলতে বলছি যে আমরা সিকিউরিটি অপারেশন বলতে যেগুলো আমরা কাজ করছি সিকিউরিটি পারপাসে, এবং সেগুলো আমরা ম্যানেজ করতে পারতেছি কীভাবে। এখানে যদি সাবডোমেনে দেখেন, এটারই ব্যাখ্যা হিসাবে সাবডোমেন আছে, মানে এটারই অংশ এগুলা সাবডোমেন হিসাবে। যে সকের ফান্ডামেন্টালস কী কী, তারপর ইমপ্লিমেন্ট কিভাবে করব সক, এটা বেসিক জিনিস। আর এখানে কি দেখেন, ওয়েটেজ মানে কি, আপনাদের যে এক্সামটা হবে ওটা কিন্তু এমসিকিউ বেসড, যেটা ভেন্ডর এক্সাম হবে ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে আপনার এমসিকিউ হবে। আর ওই এক্সামে কত পার্সেন্ট কোশ্চেন এই সেক্টর থেকে আসবে, দেখেন 5%। এটা জাস্ট বেসিক নলেজ। পরের ডোমেনে যদি আমরা দেখি যে আন্ডারস্ট্যান্ডিং সাইবার থ্রেটস, আইওসিস অ্যান্ড অ্যাটাক মেথোডোলজি। তার মানে কি, আন্ডারস্ট্যান্ডিং সাইবার থ্রেটস মানে কি, আমরা সাইবার থ্রেট সম্পর্কে বুঝবো, জানবো যে সাইবার থ্রেটগুলো কীভাবে কাজ করে, সাইবার থ্রেট কি কি। যদি আমরা নাই জানি যে চোর আমার বাসা থেকে কোন কোন জায়গা থেকে আসতে পারে, তাহলে আমরা ডিফেন্ড করবো কীভাবে, কোন কোন দরজায় বন্ধ করতে হবে, এটা তো আমি যদি নাই জানি, তাহলে তো আমার বাসায় চুরি হয়ে যাবে। আমরা যদি নাই জানি তারা কিভাবে অ্যাটাক করবে, তারা কোন জায়গা থেকে অ্যাটাক করবে, কিভাবে গ্রিল কাটবে আমার গয়নাগাটি চুরি করার জন্য, তাহলে না জানলে তো আমরা তো সব চুরি হয়ে যাবে। ওই জন্য আমরা সাইবার সিকিউরিটি, সাইবার থ্রেটস এবং ওদের অ্যাটাক মেথোডোলজি, মানে ব্ল্যাক হ্যাট যারা আছেন তাদের অ্যাটাক মেথোডোলজি, কীভাবে অ্যাটাক করে, এগুলো সম্পর্কে জানবো। এখানে সব ডিটেলস দেওয়া আছে। এগুলো সব আমি এই 2টা পিডিএফই আমি গ্রুপে প্রোভাইড করে দিব, আপনারা পরে আবার দেখতে পারবেন। জাস্ট আপাতত জিনিসটা বোঝেন যে আমরা কোন জিনিসটা কীভাবে আমরা পড়তে হবে। এটা আমরা কোশ্চেন আসবে 11% এখান থেকে। পরেরটা আসতে দেখেন ইনসিডেন্টস, ইভেন্টস অ্যান্ড লগিং। ইনসিডেন্ট মানে কি, মানে অলরেডি আপনার বাসায় চোর ঢোকার চেষ্টা করছে বা চোর অলরেডি ঢুকে গেছে, মানে অলরেডি একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে একটা ইনসিডেন্ট। অ্যান্ড পুরো ইভেন্ট কি, আমরা যে এখন যে সেশনটাতে আছি, একটা যে লাইভ সেশনে আছে অলরেডি, এটাও কিন্তু একটা ইভেন্ট, তাই না?
তার মানে কি বলতে পারি, আচ্ছা, আমরা বলতে পারি যে ফার্স্ট থেকে শুরু করে আমরা যে শুরু করলাম ইভেন্টটা এবং শেষ পর্যন্ত যে কিউএ কোশ্চেন থেকে মানে কোশ্চেন অ্যান্সারিং পর্ব পর্যন্ত যা কিছুই করব পুরোটা কিন্তু একটা ইভেন্ট। আমরা বলি না যে আমরা অমুক ইভেন্টে গিয়েছিলাম, মানে কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা সব কিছু যে যেটা টপিক বা যেই ইনসিডেন্টটা হয়েছে পুরা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত পুরো ইনসিডেন্টটাকে একটা ইভেন্ট বল ধরতে পারি। তারপরে দেখেন যে লগিং। এখন লগিং কি? এই যে ইনসিডেন্টটা যে হলো মানে যে একটা কাণ্ড ঘটে গেল, হয়তো হ্যাক করার চেষ্টা করেছে বা হ্যাক হয়ে গেছে, তারপর যে ইভেন্টগুলো যে আমরা জানলাম যে হ্যাঁ এই ইভেন্টে আমাদের এই ইনসিডেন্টটা হয়েছে, মানে এই ইভেন্টের ক্ষেত্রে আমরা হ্যাক করার চেষ্টা করছে বা হ্যাক হয়েছে, ওগুলোর প্রতিটা জিনিস আমরা ডেটা ব্যাকআপ হিসেবে রাখা। তার মানে কি লগ রাখা। আমরা নোট বানাই না, আমরা ক্লাসের নোট বানাই, তার মানে কি আমরা লগ রেখে দিচ্ছি। আমরা যে হোয়াটসঅ্যাপে আমাদের যে মেসেজ করে মেসেজিং যে আমি করি, হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার পরও কিন্তু টেক্সটিং থেকে যায়। কীভাবে? কারণ কি ওটা লগ আমাদের ফোনেই ফোনের সার্ভারে আমরা স্টোরেজ হিসেবে কাউন্ট করে ওখানে রেখে দেয়। তার মানে কি ওটা একটা লগ হিসেবে থাকে, মানে ডেটা সেভ হয়ে থাকে। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের এই কোর্স প্লাস আমাদের এক্সামের ক্ষেত্রে এটা 21% ক্যারি করবে মার্কস। তারপরে এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি বলবো মেজর সেক্টর ইন সিএসএ বা আমাদের ডিফেন্সিভ টিমের প্রথম দিকে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি ইনসিডেন্ট ডিটেকশন উইথ সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, শর্ট ফর্মে যাকে বলি আমরা সিম। সিম জিনিস কি? ইনসিডেন্ট ডিটেকশন মানে ইনসিডেন্ট যে একটা হয়ে গেছে, এই ইনসিডেন্টটা যে ডিটেক্ট করব কি দিয়ে করব? সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এই পুরাটা ওয়ার্ডটা হচ্ছে একটা সফটওয়্যার, মানে কি সিম সফটওয়্যার। এই পুরাটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা সফটওয়্যার, একটা নাম, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। এই সিম সফটওয়্যার দিয়ে আমরা ইনসিডেন্ট ডিটেকশন করব, ডিটেক্ট করব, মানে ওখানে ওদেরকে বলে দিব যে হ্যাঁ তুমি এখন ডিটেক্ট করো যে এই জায়গায় এরকম এরকম হয়েছে, বট অলরেডি সেট করে রাখবো। যেমন আমরা অলরেডি অ্যান্টিভাইরাস সেট করে রাখি, অ্যান্টিভাইরাস যে সেট করে রাখলে ভাইরাস যখনই আক্রমণ করার চেষ্টা করে তখনই তো আমরা আমাদের অ্যান্টিভাইরাস আমাদের জানায় দেয় যে হ্যাঁ দিস অ্যাপ ইজ ম্যালিশিয়াস, বা ক্র্যাক গেম যখন আমরা ডাউনলোড করি তখনই কিন্তু বলে যে দিস গেম ইজ নট ট্রাস্টেড, দিস ফাইল ইজ ম্যালিশিয়াস, এভাবে বলে না? তার মানে কি অ্যান্টিভাইরাস অলরেডি বুঝে যায়। সেভাবে সিম বুঝে যাবে যে আমরা কোন সময় কি কাজ করতেছি আর ওটা আমাদের জন্য ভালো নাকি খারাপ, এগুলো সব লক প্রোভাইড করবে। এই পার্টটা আমাদের এক্সামে 26% মার্ক ক্যারি করবে। আর এখানে আমরা সর্বপ্রথম ইনসিডেন্ট এগুলো জানার পর আমরা হ্যান্ডস অন সফটওয়্যার নিয়ে কাজ করব। এটা দেখেন 9টা সাবডোমেন আছে, এখানে আমরা যেগুলো আছে সেগুলো সবগুলো হ্যান্ডস অন সফটওয়্যারের মাধ্যমে আমরা জানবো, সফটওয়্যার ইউজ করে করে হ্যান্ডস অন করবো। এতক্ষণ যেগুলো বললাম আপনারা বলতেই পারেন এগুলো সব থিওরি বলতেছেন, আমরা তো কোনো প্র্যাকটিক্যাল দেখতেছি না। প্র্যাকটিক্যাল অবশ্যই প্র্যাকটিক্যাল হবেই হচ্ছে এই সিমের জায়গা থেকে। এতটুকু আমরা যখন বুঝবো যে লগিং কি, কীভাবে লগিং করে, ইনসিডেন্ট কীভাবে করে, তারপরেই আমরা সিমের কাজ শিখবো হ্যান্ডস অন ভালো ভালো সফটওয়্যারগুলোতে, যেগুলো আপনাদের কম্পিউটার ইনস্টল করা হবে, কিছু কিছু ওয়েব বেসড হবে, সেখানে আমরা শিখতে পারবো। এটার পর আমরা একটা জিনিস জানবো যে ইনহ্যান্সড ইনসিডেন্ট ডিটেকশন উইথ থ্রেট ইন্টেলিজেন্স। তার মানে কি ইনহ্যান্সড মানে কি আরও বাড়ানো, মানে কি আরও বাড়িয়ে দিচ্ছে আর কি, আরও প্রখরভাবে। ইনহ্যান্সড ইনসিডেন্ট ডিটেকশন মানে কি ইনসিডেন্ট ডিটেকশন তো অলরেডি আমরা সিম দিয়ে করতেছি, প্লাস ইনহ্যান্সড করে মানে আরও প্রখরভাবে আমরা থ্রেট ইন্টেলিজেন্স ইউজ করতেছি। আমরা এআই সম্পর্কে অনেকেই জানি। আচ্ছা একটা ছোট কোশ্চেন, আপনারা কম্পিউটার সায়েন্স থেকে কতজন আছেন? একটু হাত তুলবেন যদি হ্যান্ড রেজ করতেন। আচ্ছা, কম্পিউটার সায়েন্স থেকে যারা যারা আছেন একটু জাস্ট দেখতে যাচ্ছি। এমন না যে আপনারা কম্পিউটার সায়েন্সের বাইরে থাকলে আপনারা পারবেন না বা এটা আপনাদের জন্য না, অবশ্যই আপনাদের জন্য, জাস্ট এমনি জানার জন্য। আচ্ছা 4 জন ভাই পাইলাম আমি যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে আছে। তারা একটু এটা বেটার বুঝবে বাকিদের থেকে, অবশ্যই আপনারাও বুঝবেন, কিন্তু তারা অলরেডি হয়তো কাজ করে আসছে যে আমরা এআই নিয়ে কাজ করেছি, তাই না? তার মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা মেইনলি কাজটা কি, যে ওদেরকে আমরা ডেটা দেই,
আর ওই ডেটা বা ওই ছবি বা ওই ভিডিও থেকে তথ্য আমাদেরকে দিয়ে দেয় যে এই ভিডিওতে এটা আছে, বা অনেকগুলো ডেটার মাধ্যমে খুঁজে খুঁজে খুঁজে, যেমন আমরা চ্যাট জিপিটি কিন্তু এআই বেসড। সেভাবে আমরা এআই এর মাধ্যমে, এআই এর কিছু টিপস বা এআই এর কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জানবো, থ্রেট ইন্টেলিজেন্স শিখবো আমরা। এই দেখেন, লার্ন ফান্ডামেন্টালস কনসেপ্ট অফ থ্রেট ইন্টেলিজেন্স। তারপর দেখেন যে এখানে টিআইপি একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। মানে এখানে কিছু সফটওয়্যার, কিছু টুলস, কিছু যা পাবো যেগুলো দিয়ে আমরা শিখতে পারবো। আর ওগুলা কিভাবে আমাদের থ্রেট ডিটেক্ট করতে বা ভাইরাস ডিটেক্ট করতে বা কোনো সাইবার অ্যাটাক হচ্ছে সেটা ডিটেক্ট করতে হেল্প করে, এটা আমরা শিখব। এখন লাস্ট অ্যান্ড নট লিস্ট, ইনসিডেন্ট রেসপন্স। আমাদের বাসায় অলরেডি চুরি হয়ে গেছে, এখন আমাদের কি কাজ? ঘুম থেকে উঠলাম যে হায় হায় আমার তো বাসা থেকে সব চুরি হয়ে গেল, এখন কি? এখন যে ইনসিডেন্টটা যে হয়ে গেল, এটা আমরা এখন রেসপন্স করব না? প্রথম রেসপন্স কি? যে আমরা দুঃখ পাচ্ছি। সেকেন্ড রেসপন্স কি? বাসার সবাইকে জানালাম। থার্ড রেসপন্স কি? আমরা পুলিশকে জানালাম। তারপর কি? আস্তে আস্তে পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো, খোঁজার চেষ্টা করলো, এগুলো সবই তো আমরা ইনভেস্টিগেট করতেছি, তাই না? এই পুরা প্রসেসটাকে বলা হয় ইনসিডেন্ট রেসপন্স। এই পার্টটা দেখেন 29% হাইয়েস্ট। মানে আমরা এই যে এক্সামটা দিব বা এই যে কোর্সটা যে শিখতেছি, এটার পুরোটার 29%, মানে অলমোস্ট 30% এটাই ক্যারি করবে। মানে কি, আমরা কাজটা করব কি? আমাদের বাসায় অলরেডি আমার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, এখন আমি করবোটা কি? এটা পুরোটা পার্ট শিখবো ইনসিডেন্ট রেসপন্সে। এই পার্টটা সবচেয়ে লেন্দি আর সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে পড়ে 4 নাম্বারটা, সিম কিভাবে আমরা সফটওয়্যারটা ইউজ করতেছি শিখতেছি। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ব্যবহার করতেছি, প্লাস আমরা ইনহ্যান্স ইনসিডেন্ট ডিটেকশন আমরা কীভাবে নিয়ে কাজ করব। তারপর লাস্টে আমরা এগুলো জানার পর কিভাবে আমরা রেসপন্স করব, কিভাবে আমরা সলভ করব, কিভাবে কি আমরা হ্যাকারকে ধরব, কোন আইপি থেকে, কোন পোর্ট থেকে কোন মানুষটা আমাদেরকে হ্যাক করতে চেয়েছে, এবং তাকে কিভাবে ব্লক করা যায় যাতে পরবর্তী সময় তারা আর কখনো হ্যাক না করতে পারে। সব কিছু এই ইনসিডেন্ট রেসপন্সে আমরা শিখব। মানে এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো যদি আপনারা না জানেন 1 2 3 4 5, তাহলে 5 6 নাম্বারটা শিখে কোনো লাভ হবে না। কারণ কি, আমরা যদি সফটওয়্যারে কাজই না জানি তাহলে আমরা জানবো কিভাবে? আমি জানি যে চোর আসলে কি করে, চোর আসে বাসায় কি করে? চুরি করে। আর চুরি করলে কি হয়? আমাদের ক্ষতি হয়। এটা যদি আমরা নাই জানি তাহলে আমরা কাজ করবো কিভাবে? সেম উপরে সব জিনিসগুলো আগে জানতে হবে। তার মানে কি, প্রতিটা ক্লাস আমাদেরকে ভালোভাবে করতে হবে, তারপরে কিন্তু আমরা জানতে পারবো যে কিভাবে এটা সলভ করতে হবে। এখন এটা এটা আপনারা জানলাম কি, ইসি কাউন্সিলের অফিসিয়াল যেটা ডোমেইনস। এখন এইটাকেই আমরা ছোট ছোট পার্ট করে আপনাদের সুবিধার্থে আমি যেটা বানিয়েছিলাম, যে 15টা মডিউল বানিয়েছি এই 6টা ডোমেইন নিয়ে। আর 15টা মডিউলে আমি ছোট ছোট করে পার্ট করে ক্লাসেস অনুযায়ী রেখেছি। আমি আপাতত দৃষ্টিতে এখানে 29টা ক্লাস লাগতেছে, যে অনেক বড় কোর্স, একবারে 4-5 মাস লেগে যাবে এমন না, এমনও না। আবার এটাও ভাববেন না যে 1 মাস 2 মাসে শিখে যাব, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, না, এরকমও না। সাইবার সিকিউরিটি আমাদের বাংলায় মানুষদের জন্য একটা নতুন সাবজেক্ট বলতে পারি আমরা। অবশ্যই এটা অনেকদিন আগে থেকে চলে আসতেছে, বাট এখনও অনেকে জানে না যে সাইবার সিকিউরিটি কীভাবে কাজ করে। ওই জন্য এটা আমরা বেসিক থেকে শিখব। অনেক ভাইরা আছেন যারা এই কোর্সটা করবেন, কিন্তু তারা জানেন না যে সাইবার সিকিউরিটির কীভাবে তৈরি হয়, সাইবার সিকিউরিটি কীভাবে আমরা তৈরি হয়। তাদের সবার জন্য তৈরি করছি, যাতে ফার্স্ট থেকে একবারে সিকিউরিটি অপারেশন সেন্টার কি, সক কি, চ্যালেঞ্জেস কি কি, যে ইমপ্লিমেন্টেশন শুরু করে তারপরে ইনস্টল কীভাবে করবেন সফটওয়্যার, প্রতিটা জিনিস আমরা ফার্স্ট টু লাস্ট শিখবো। এখানে যদি 2 মাসে হয় 2 মাসে, 4 মাস হলে 4 মাসে, যতদিন সময় লাগে। কিন্তু প্রত্যেক জনকে, যারা যতজনই এই কোর্সটা করবে, প্রত্যেক জন যেন পারফেক্টলি শিখে, তারা যেন কোর্স করা শেষে এটা বলতে না পারে যে না, ইফতেখার ভাই আমাদের শিখাতে পারেনি, আমি কিচ্ছু শিখিনি, আমার টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে। আপনারা যদি সময় দেন, পরিশ্রম দেন, ইনশাল্লাহ এই কোর্স করে আপনারা কেউ ঠকবেন না। এটা করে আপনারা যদি এখন বলেন যে জব পাবো কিনা বা চাকরি পাবো কিনা,
চাকরি পাওয়াটা টোটালি আপনার উপর আর আপনার অলমাইটি আল্লাহর উপর। আর আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে অবশ্যই হবে, না ভাগ্যে রাখলে আপনি যতই পারফেক্ট হন আপনার হবে না। আর আপনি যদি নিজে কিছু যে পরিশ্রমই না করেন তাহলে তো আপনি কখনোই পাবেন না কিছু। তার মানে কি, ফার্স্টে আমাদের এই কোর্সটা যারাই করতেছি আমরা করব, তারা যেন পরিশ্রমটা দেয়। পরিশ্রম ছাড়া কিছুই হবে না। এখন এটার মধ্যে হালকা কিছু কথা বলবো। এটা বিশ্লেষণ করা কিছু নাই, এটার ওটারই ডিসক্রিপটিভ, মানে আমি যে সিএস এর যেই ডোমেনটা দেখিয়েছি এটারই একটা লং প্রসেস ছোট ছোট ভাগ করে দিয়েছি। এটা এখন দেখে আপনারা অনেকেই বুঝবেন না, বাট আমি এই দুইটা ফাইলই আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, যারা আপনারা রিড করে আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই পাথে আমরা এই জায়গায় এই ক্লাসে আমরা কী শিখবো এই শিখে আমার লাভ হবে কিনা। এখন আমরা সবচেয়ে বড় কিছু সফটওয়্যার সম্পর্কে জানবো যেগুলো নিয়ে আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি কাজ করব। স্প্লাঙ্ক একটা সিম সফটওয়্যার। অনেকে বলবে যে ওয়াজু, আচ্ছা আমি কিছু নাম দেখাই আপনাদের। ওয়াজু, আচ্ছা ভাইয়াকে আমাকে শোনা যাচ্ছে না, মানে সরি দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট, আমি যাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে না ভাইয়া। যারা দেখতে, আচ্ছা আপনারা কাইন্ডলি একটু, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। কাইন্ডলি আপনারা বলেন আমার স্ক্রিন কারা কারা দেখতে পাচ্ছেন না। আব্দুল আলিম ভাই, আপনি কাইন্ডলি আবার বের হয়ে আবার জয়েন করুন। ভাইয়া আমি 2-3 বার ট্রাই করেছি কিন্তু একই সমস্যা। না ভাই, আপনার ইয়ার দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবার নতুন ভাবে দিচ্ছি। ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া, সবকিছু তো ঠিক ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহমাতুল্লাহ। 3-4 বার এখন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার শেয়ার দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনার আওয়াজটা কম আসছে ভাইয়া। ভাইয়া শুনতে পারিনি, একবার বলবেন। ইসমাইল ভাই কি বললেন? আপনার আওয়াজটা কম আসতেছে। আওয়াজটা কম আসতেছে, এখন শোনা যাচ্ছে ঠিক মতো? আছে কিছুটা। বাকিরা ঠিক মতো শুনতে পাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আওয়াজ ঠিক আছে। আচ্ছা আওয়াজ ঠিক আছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে। এখন স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? ইনফিনিটি স্ক্রিন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ ইনফিনিটি দেখা জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। তার মানে আমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা কিছু সফটওয়্যারের সম্পর্কে হালকা জানবো, এটা দেখাচ্ছি যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন। আমরা 3টা সফটওয়্যার সম্পর্কে জানলাম, যে নাম ইমপ্রেশন 2। হ্যাঁ ভাই, কেউ কিছু বলছেন? আচ্ছা আমি কাইন্ডলি মিউট করে দিই, যদি কারোর দরকার থাকে আপনারা একটু কাইন্ডলি চ্যাটে জানাই দিবেন। আমি একটু মিউট করলাম। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা কি জানলাম যে মেইনলি আমরা সিম সম্পর্কে বেশি জানবো, কারণ কি অলরেডি আমরা জানি যে সিমে আমরা 26% কোশ্চেন পাচ্ছি, তার মানে কি এটা আমাদের বেশি ভালো করে জানতে হবে। এখন সিমের জন্য আমরা সবচেয়ে বেশি এখানে ইউজ করবো স্প্লাঙ্ক নামে একটা সফটওয়্যার। এই স্প্লাঙ্ক সফটওয়্যার দিয়ে আমরা মেইনলি কাজ করব। এখন বাকি আরও সফটওয়্যার আছে যেমন ওয়াজু, এটাও একটা ওপেন সোর্স সিম, এটাও একটা সিম হিসেবে কাজ করে। আরেকটা সিম আছে, এটা আচ্ছা আমার নেট স্লো দেখাচ্ছে, এই যে এখন আসছে, এই যে আর্টসাইট এন্টারপ্রাইজ সিকিউরিটি ম্যানেজার, এটাও একটা সিম। আমরা আর্টসাইট কেন ইউজ করব না আর ওয়াজু কেন ইউজ করব না, করলেও কেন কম ইউজ করব, আমরা স্প্লাঙ্কি কেন ইউজ করব, কারণ আমাদের কি ইসি কাউন্সিলই বলে, মানে ইসি কাউন্সিল থেকেই বলা হয়েছে, ইসি কাউন্সিলের অফিসিয়ালি থেকেই জানানো যে আমরা যে সিমটা ইউজ করব তারা হচ্ছে সেটা ওরা প্রেফার করতেছে স্প্লাঙ্ক। যেমন আমাদের টুথপেস্টে অ্যাডে আমরা যেমন দেখি না যে ডক্টর দ্বারা রেকমেন্ডেড পেপসুডেন্ট, তার মানে কি ডক্টররা রেকমেন্ড করতেছে, ওদের রেকমেন্ড করতে অবশ্যই আমরা বেশি প্রাধান্য দিব। সেরকম আমরা ইসি কাউন্সিল থেকে যেটা প্রাধান্য দিচ্ছে এই স্প্লাঙ্ক সফটওয়্যারকে, এই জন্য আমরা স্প্লাঙ্ক সবচেয়ে বেশি ইউজ করব। আর এটা সহ আরও সফটওয়্যার আছে, বাট এটা পুরো বিশ্বে সব জায়গায় হচ্ছে আপনার ইন্টারভিউতে যান আপনাকে স্প্লাঙ্ক সম্পর্কে জিজ্ঞেস করবে, মানে এটা একটা বেসিক জিনিস, ইন্টারন্যাশনালি এটা রেকগনাইজ, ওই জন্য এইটা শিখলে আপনার বাকিগুলোও পারবেন, ওই জন্য আমরা বেসিক্যালি স্প্লাঙ্ক জিনিস করব।
এখন মাঝখানে অনেক হাবিজাবি অনেক কিছু আছে, এগুলা দেখতেছেন, এগুলা সিমে আর্কিটেকচার, এগুলা নিয়ে আমরা এখন আগাচ্ছি না, এগুলা কোর্স শুরু হলে আপনারা জানতে পারবেন। এখন মাঝখানে দিকে শেষের দিকে দেখেন মডিউল 12-এ যে আরেকটা সফটওয়্যার পাচ্ছি আমরা, ক্রাউড স্ট্রাইক। এইটা এমন একটা সফটওয়্যার যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, বাট এই ক্রাউড স্ট্রাইক সম্পর্কে যারা হচ্ছে মাস্টার করতে পারে, মানে মাস্টার হওয়া মানে কি, যারা হচ্ছে এক্সপার্ট হইতে পারে, তারা যে কোনো ধরনের ইডিআর মানে কি, ইম্পর্টেন্ট ডিটেকশন, মানে অ্যাডভান্স লেভেলের, মানে ফিউচার অ্যান্টিভাইরাস বলতে পারেন। ক্রাউড স্ট্রাইক এগুলো হচ্ছে ফিউচার অ্যান্টিভাইরাস টাইপের আর কি, যেমন দেখায় না যে 2050 সালে কী হবে, এগুলো নিয়ে মুভি দেখায়, তেমন ফিউচারিস্টিক যেগুলো অ্যান্টিভাইরাস একবারে অ্যাডভান্স এআই দিয়ে যুক্ত, এগুলো তার মধ্যে এটা হচ্ছে ক্রাউড স্ট্রাইক। এই ক্রাউড স্ট্রাইক নিয়ে আমরা কাজ করব, এই ক্রাউড স্ট্রাইক আমরা শিখাবো। আর আশা করি এই যেই কটা আছে সফটওয়্যার প্লাস যেই কটা আমরা কি বলবো টুলস নিয়ে কাজ করব, সেই কয়টা টুলস নিয়ে কাজ করার পর আপনারা এই সিএসএ এক্সামের জন্য আর যে কোনো এন্ট্রি লেভেলের সাইবার সিকিউরিটি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আপনারা রেডি হবেন। তো মডিউল এইটুকুই ছিল, মডিউল নিয়ে আমি আর বেশি দূর আগাবো না। কিছু জিনিস আমরা বলতে চাই, আমি এখন স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আর আমি মাইক হচ্ছে অন করে দিচ্ছি, যাদের কথা বলার একটু পরে বলেন। আমি জাস্ট একটু শেষ করে নিই যে আমরা এই কোর্সটাতে বেশ কয়েকটা এক্সাম নিব। এটা অনেকে ভাবতে পারে যে আমরা হচ্ছে অনলাইন লাইভ ক্লাসে ঢুকবো না, পরে রেকর্ডিং দেখে নিব। এটা নিয়ে কিন্তু লাভ হবে না, কারণ আপনার পরীক্ষাগুলোতে আপনারা পাস করতে পারবেন না। আর পরীক্ষা যদি আপনারা সবগুলো না দেন আর সবগুলো যদি না পাস করেন, তাহলে আপনাদের একটা যে কামরুল একাডেমি থেকে যে সার্টিফিকেটটা, সেটা হয়তো আপনাকে দেওয়া হবে না। এটা কামরুল ভাই বেশি ভালো বলতে পারবে, জাস্ট আমি আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। আর আপনারা আমি এই কোর্স থেকে এই কোর্সে আমরা এটা আশা করব যে আপনারা সবাই স্ট্রিক্ট রুল ফলো করবেন শেখার ক্ষেত্রে, কারণ আমরা এখানে চাকরি খোঁজার জন্য এসেছি, চাকরি খোঁজার জন্য আমরা যেই স্কিল দরকার সেটার জন্য এসেছি। এটা কিন্তু মানে আমরা এমন কোনো কোর্স না যে জাস্ট এখন দেখলাম পরে আমি দেখে নেব, কিন্তু না, এটা কিন্তু এরকম টাইপের না। আমি আশা করতেছি আপনারা সবাই হচ্ছে চাকরি খুঁজতেছেন বা স্টুডেন্ট অবস্থায় আছেন, কিছুদিন পর বের হবেন এরকম অবস্থায়, বা অলরেডি চাকরিতে আছেন, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আপনার ক্যারিয়ারকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করব যারাই এনরোল হবেন তারা একটু সিরিয়াসলি পড়াশোনা করবেন আমার সাথে। যদি হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়, আমরা কাইন্ডলি হচ্ছে আমি সাথে সাথে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সাথে সাথে ওই লিঙ্কে আবার জয়েন করে আমাকে আপনাদের যত কোশ্চেন আছে সবগুলো কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে বা হোসেন ভাইকে বা কামরুল ভাইকে, যিনি আমাদের কামরুল একাডেমির সিইও, ওনাকেও জিজ্ঞেস করতে চাইলে আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনারা তো আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি ভাইয়া, জয়নাল আবেদিন ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। ভাই আমি সিইএস নিয়ে কোর্স করতেছি আপাতত। জি। আমার থিওরি গুলা কমপ্লিট হয়েছে, তবে আমার শখ একটু আছে আর কি, আগ্রহ আছে। মানে মূলত আমি শখ নিয়ে শেষ কাজ স্টার্ট করতে চাচ্ছি, এর আগে সিইএস শেষ করতে চাচ্ছিলাম আর কি। জি। এখন সিইএস শেষ করলে আমার শখের কতটুকু কাজ এগিয়ে থাকবে আর কি? আচ্ছা, এখন সিএইচ আর সকের জন্য যে আপনারা কন্ট্রাস্টটা করতে যাচ্ছেন, তাই না? মানে কিভাবে আমি মিলাবো, যে কাজগুলা কি কি মিল পাচ্ছি, এটাই তো বলতে যাচ্ছেন। কিছুটা এমন, বা আবার এর পরবর্তী আমার কিরকম কাজ শিখতে হবে সিএইচ এর পরে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এটা বলবো যে সিএইচ আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের জন্য বলি যে সিইএইচ ইসি কাউন্সিলেরই আরেকটা সার্টিফিকেশন, যেটা হচ্ছে অফেন্সিভ, মানে রেড টিমের জন্য। তার মানে কি আমরা হ্যাক করার চেষ্টা করব, যারা রেড টিমের জন্য কাজ করবেন তাদের জন্যই কিন্তু সিইএইচ। ওটা কিন্তু ডিফেন্সিভ টিমে না, অফেন্সিভ টিমে। এখানে ডিফেন্সিভের কাজ খুব কম, কিন্তু যারা সিএইচ অলরেডি করতেছেন জয়নাল আবেদিনের ভাইয়ের মতো, তাদের জন্য কি কি বিষয় এগিয়ে থাকবেন।
ফার্স্ট অফ অল সিএইচ করে আপনার যারা করতেছেন বা জয়নাল আবেদিন করতেছেন, আপনি এগিয়ে থাকবেন এই জিনিসে যে অলরেডি আপনি জানেন কিভাবে হ্যাক করতে হয়। তার মানে আমি মানে কিছু মনে করবেন না যদি আমি বলি যে ধরে নিলাম যে এক্সাম্পল হিসেবে যে আপনি এখন মানে ডাকাত, এখন আপনি আমাকে ডাকাতি করবেন। তার মানে আপনি অলরেডি জানেন যে ইফতেখারকে কিভাবে ডাকাতি করতে হবে। তার মানে অবশ্যই আমি যদি উল্টা আপনাকে ডাকাতি করতে চাই, আপনি জানেন আমি তো এভাবে ডাকাতি করি, তার মানে এও তো এভাবেই ডাকাতি করবে। তো আপনি আমাকে আটকানোর জন্য কি সেম জিনিসগুলো পন্থা অবলম্বন করতে পারবেন না অনেক ইজিলি? জি। সেম ভাবে আপনি যে হ্যাকিংয়ের যে মানে যেমন ফুড প্রিন্টিং বলেন, ফুড প্রিন্টিং, তারপর রেকগনাইজেশনস, তারপর আর কি কি আছে আপনার হচ্ছে ম্যানুয়াল অ্যানালিসিসের মধ্যে কিছু কিছু অংশ আছে মনে হয় সিইএইচে, প্লাস হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, এসকিউএল ইনজেকশন, এগুলা ডিডস অ্যাটাক, তারপর আরও কয়েকটা আমার মানে টপিকগুলোর নাম মনে নেই, আমি ওগুলো কমপ্লিট করেছিলাম। তো তো এগুলো শিখে আপনি অলরেডি জানতেছেন যে আপনি কিভাবে অ্যাটাক করতেছেন। তার মানে কি আপনি যখন এটা থেকে সিইএইচ থেকে সকে আসবেন, তখন আপনার নলেজ শুধু সকে যারা থাকবে তাদের থেকে অনেক বেশি থাকবে, কারণ আপনি অলরেডি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে হ্যাক করে, আপনি অলরেডি জানেন যে কীভাবে হ্যাক করে মানুষকে। তার মানে কি আপনি আটকাইতে আরও ভালো পাবেন, আপনি আরও ভালোভাবে ডিফেন্স করতে পারবেন, তখন আপনার জিনিসগুলো জানা হয়ে যাবে। এখন যদি আপনি বলেন টপিক ধরে ধরে দেখাতে, এটাতে একটু সময় লাগবে। আপনি যদি মানে পারেন সবাই যখন চলে যাবে, সেশন শেষ হয়ে যাবে, তাহলে একটু সময় দিন আমাকে, আমি আপনার সাথে এটা নিয়ে বিস্তারিত বলতে পারবো। কিন্তু আপাতত আসসালামু আলাইকুম। একটু ভাইয়া ইসমাইল একটা মিনিট জাস্ট জয়নাল আবেদিনের কোশ্চেনটা শেষ করে ফেলি। কিন্তু আপাতত দৃষ্টিতে আমি শর্টে বলতে চাই যে আপনি সিএস থেকে যদি সকে আসেন, আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ আপনি অলরেডি জানেন যে কীভাবে হ্যাক করতেছে। তার মানে কি ওটা ডিফেন্স করতে আপনি সবচেয়ে ভালো পারবেন বাকিদের থেকে। ভাই আরেকটা কোশ্চেন ছিল ছোট, জি। ওটা হচ্ছে আপনার এই যে সক অ্যানালিসিস হয়ে বাংলাদেশে যেমন সাইবার ক্রাইম, সাইবার ব্যুরো, এগুলাতে কি জব পাওয়ার কোনো পসিবিলিটি আছে? জি অবশ্যই, শুধু পসিবিলিটি না, আমি একটা আপনাদের ছোট ঘটনা বলি, যদি আপনারা বিরক্ত না হন, আপনাদের কিছু একটা ছোট্ট একটা কাহিনী বলি যেটা অলরেডি অনেকে জানেন। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল আর অনেক কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এটা সবাই জানেন? জি ভাই। হ্যাঁ, অনেকেই জানেন। এখন জি ভাইয়া। এই কাহিনীর পর এটা কি জানেন যে নতুন একটা নিয়ম সরকার অ্যাড করেছিল? সেই একটা হচ্ছে, এটা 2009 সালে, না সরি 9 সালের না, এটা তো 2017 বা 18 সালের মনে হয় অ্যাক্ট। সেটা হচ্ছে সাইবার ডিফেন্স নিয়ে, যে 19 সালে বলবো, 18 বা 19 সালে মনে হয়, যে বাংলাদেশের প্রতিটা সরকারি বেসরকারি ব্যাংক, প্রতিটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট সহ প্রতিটা ইনস্টিটিউট যারা হচ্ছে টাকা লেনদেন করে আর কি, ইন্টারন্যাশনালি হোক বা ন্যাশনালি হোক, তাদের প্রতিটা কোম্পানিতে সক টিম থাকতে বাধ্যতামূলক থাকতে হবে। এটা সরকারিভাবে বলে দেওয়া হয়েছে। তার মানে কি এখন আপনারা যে কোনো ব্যাংকে যান, যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যান, বড় বড় কোম্পানিতে যান, যেখানে সক ছিল না, সাইবার সিকিউরিটি ছিল না, সেখানে 100% এতক্ষণে সাইবার সিকিউরিটি টিম তৈরি হয়, স্টার্ট হয়েছে, বা অলরেডি টিম গঠন হয়েও গেছে। জি ভাই ধন্যবাদ। আর ভাই আমি একটু কাইন্ডলি আর একটু সবার কাছ থেকে একটু হালকা একটু সময় চাচ্ছি আমি, যে ভাই আমার আসলে আপনার সাথে লাস্টে বসার একটু সুযোগ কম আছে, আমার 10টা থেকে আরেকটা মিটিং আছে। যদি কিছু মনে না করেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করব। হ্যাঁ শিওর, আপনি হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাকে আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবার জন্য আসসালাম। করলাম। হ্যাঁ ইসমাইল ভাই বলছিলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি দুটোটা কি এক কিনা? কাইন্ডলি একবার কোশ্চেনটা করবেন। মানে হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি দুটোটা কি এক না ভিন্নতা আছে? হ্যাকিং আর সাইবার সিকিউরিটি দুইটা কি এক জিনিস নাকি ডিফারেন্ট, তাই তো? জি। আচ্ছা, হ্যাকিং হচ্ছে সাইবার সিকিউরিটির একটা ছোট্ট পার্ট, ঠিক আছে? এখন জি। কিভাবে বলবো, যে যেমন জয়নাল আবেদিন ভাই কিন্তু অলরেডি বলছে তারা সিএস করতেছে, তার মানে কি তিনি হচ্ছে হ্যাক করা শিখতেছে। উনি কি তার মানে কি সাইবার সিকিউরিটির অলরেডি একটা পার্ট উনি জানেন, মানে হ্যাক করে কিভাবে।
আর সাইবার সিকিউরিটিতে হাজারটা পাত আছে, হাজার বলবো না, তাও মিনিমাম 50টা পাত আছে, মানে 50টা রাস্তা। ধরেন আপনার বাসা থেকে আপনার অফিস পর্যন্ত যাওয়ার 50টা রাস্তা আছে। আপনি একটা রোড দিয়ে তো ফার্স্টে বের হবেন, তারপরেই তো 50টা রাস্তা পাবেন, তাই না, বিভিন্ন জায়গা থেকে। জি সেই একটা রাস্তা হচ্ছে সাইবার সিকিউরিটি, আর 50টা রাস্তা হচ্ছে সাইবার সিকিউরিটির বিভিন্ন পাথ। অর্ধেক 25টা থাকবে হয়তো রেড টিমের জন্য, যারা হ্যাক করে, বা যারা ওয়েবসাইট হ্যাক করে, বা যারা সার্ভার হ্যাক করে, বা যারা মানে হ্যাকিং বেশি করে, মানে হ্যাকিংই করে আর কি, ডিফেন্স করে না। আর 25টা রাস্তা থাকবে এরকম, 25 ধরনের চাকরি থাকবে এমন। আচ্ছা, আমি মনে হয় ইসমাইল ভাইয়ের সাথে কথা বলছিলাম। ইসমাইল ভাই আছেন? ইসমাইল ভাই? আচ্ছা, ইসমাইল ভাই এখনো জয়েন করেননি। আচ্ছা, উনি আসুক, আপনারা যারা বাকিদের যারা যে যা কোশ্চেন করতে পারেন। কোর্স রিলেটেড হোক, সাইবার সিকিউরিটি রিলেটেড হোক, বা এই কোর্সটি করে আপনারা কি মানে মানে কিভাবে আপনি চাকরি পেতে পারেন, যে কোনো টাইপের কোশ্চেন, আপনাদের যা যা কোশ্চেন আছে আপনি জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি ইয়াসিন বলছি। আমি তো মিটিং এ ছিলাম না, মানে লিংকে জয়েন হতে পারিনি মিটিং এ। আচ্ছা তো আচ্ছা। সেরকম ভাবে বুঝতে পারিনি, তো বেসিক থেকে একটু যদি সহজে একটু বুঝাই বলতেন শর্টকাটে। আসলে ভাইয়া আমি আমি ভিডিওটা মানে সরি আমাদের মিটিংটা আমি রেকর্ড করছি। খুব কম সময়ের মধ্যে হোসেন ভাই আমাদের যে মানে অপারেশন হেড, উনিও আপনাদের গ্রুপের মধ্যে ভিডিওর যে রেকর্ডিংটা আপনাদের দিয়ে দিবে। ওটা কাইন্ডলি দেখে নিলে ভালো হবে। এখন কোশ্চেন অ্যান্সারিং মানে সেশন চলছে, তো বাকিদের অনেকেরই আছে, অনেক ধরনের কোশ্চেন আছে। যদি কিছু মনে না করেন, আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। ইনশাল্লাহ আজকালের মধ্যেই চেষ্টা করব, আজকেই পাঠিয়ে দিব এডিট করে। আজকে ইনশাল্লাহ ওনারা গ্রুপে আপনাদের ভিডিও লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি তারপরও ভিডিও দেখার পরও যাদের কোশ্চেন থাকবে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অন আছে। আমি ওখানে আপনারা গ্রুপে গেলেই দেখতে পারবেন যে আমি টেক্সট দিয়ে রেখেছি। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনো সময়, 24/7 যে কোনো টাইপে আমরা নক দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে অবশ্যই আপনাদের অ্যান্সার দিব সব কোশ্চেনের। আচ্ছা, হ্যাঁ, ঋত্বিক ঋত্বিক বড়ুয়া ভাই, হ্যাঁ, আগের ক্লাসের ভিডিও দেওয়া হবে ভাইয়া। আগের ক্লাসের ভিডিও আছে, আজকেরটাও রেকর্ড হচ্ছে, দুইটাই ইনশাল্লাহ গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপর সুলতান আরেফিন, আচ্ছা, এক্সাম ফি, তারপর হচ্ছে কামরুল ভাই, যদি একটু কোর্সের ফিস, ক্লাস টাইম, এগুলা একটু যদি কাইন্ডলি বলতেন। কামরুল ভাই বা হোসেন ভাই যিনি আছেন, একটু যদি এটা একটু। আসসালামু আলাইকুম। আমাদের কোর্স ফি আমরা ধরছি 20,000 টাকা। তো এখানে 40% ছাড়ে আমরা 12,000 টাকায় ভর্তি নিচ্ছি। তো আমাদের ক্লাসগুলা শুরু হবে আগামী শুক্রবার থেকে। আর ক্লাস টাইম সপ্তাহে 2 দিন, শুক্র শনিবার রাত 9টায়, এই সময় আমাদের ক্লাসগুলো হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে যে আমাদের কোর্স ফিটা যদি অনেকের কাছে বেশি লাগে, সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে যারা 30 থেকে 50,000 টাকা পর্যন্ত কোর্স ফি রাখতেছে। অবশ্যই তারা অফলাইনে, বাট তাদেরই হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে, সেই বিষয়ে আমি বলছি আর কি। এখন আমাদের কোর্সের সাথে বাকিদের কোর্সের মিলটা কি আর অমিলটা কি, কেন আমাদের কোর্সটা আমরা জাস্টিফিকেশন দিচ্ছে যে আমাদের কোর্স ফিটা এই টাকা মানে জাস্টিফাই করে। প্রথমত, যারা সাইবার সিকিউরিটি কোর্স করায় বাংলাদেশের মধ্যে, তাদের ম্যাক্সিমাম কোর্স করা হচ্ছে সিইএইচ নিয়ে, যেটা হচ্ছে হ্যাকিং কিভাবে করে। আমি বলবো যে একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারবো, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাংলাদেশে যদি 100টা জব সেক্টর থাকে সাইবার সিকিউরিটিতে, 70টা, তার মধ্যে 100টার মধ্যে 70টা জব থাকবে ডিফেন্সিভ টিমের, সক রিলেটেড বা সক টাইপেরই অ্যাডভান্স লেভেলের।
কিন্তু মাত্র 30% বলতে পারেন যারা সিএইচ নিয়ে আমরা আগাতে পারবো এই মুহূর্তে। এখন যদি বলেন যে 10 বছর 5 বছর আগে আমরা তো এই কোর্স করেছি বা আমাদের বড় ভাই আছে এনারা তো সিএইচ নিয়েই কত বড় বড় জায়গায় গেছেন, এটা কয়েক বছর আগের কথা। আর আমরা শিখতেছি এখন এই মুহূর্তের হিসাবে। আর আগামী 5 বছরের যদি হিসাব করি আমরা অবশ্যই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে সিএইচ এর থেকে সিএসএ মানে আমার যেই সক অ্যানালিস্টের কোর্স এটা করে আমরা এই মুহূর্তে বেশি উপকৃত হব। এখন আপনারা এটাও ভাবতে পারেন যে ভাই হয়তো ইফতেখার ভাই হয়তো হচ্ছে আমরা মানে নিজে হচ্ছে কি বলবো শখ করাচ্ছেন, ওই জন্য শখ নিয়ে বেশি বলতেছেন। যে না ভাইয়া, আমি প্রথমে সিএইচে ছিলাম, আমি নিজে হচ্ছে সিএইচ এর প্রিপারেশন নিয়েছিলাম, বাট আমি এক্সাম দিইনি। আমি নিজে একজন ইথিক্যাল হ্যাকার, আমি পার্সোনালি নিজে একজন ইথিক্যাল হ্যাকার। আমি এভাবে নিজেকে প্রকাশ করি না, কারণ এটা এভাবে পাবলিকলি প্রকাশ করা উচিত। কিন্তু আমি নিজেকে সিএইচ না এসে নিজেকে সক অ্যানালিস্ট হিসাবে হচ্ছে আপনাদের সামনে পরিচয় দিচ্ছি বা সবার সামনে পরিচয় দিই, কারণ সকে আমি কনভার্ট হয়েছি। যখন জেনেছে যে সকের ফিল্ডটা কত বড়, কত সুবিধা আছে, তখনই আমি সকের দিকে ডাইভার্ট হয়েছি। আপনি আমাকে দিয়েই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারেন।